আমাদের আসলে হয় কি এখন তো ছবি হয় না, ছবি তো বন্ধ হয়ে গেছে। সত্যি কথা যেটা, যে কমার্শিয়াল ছবি যেটা আমরা আগে করতাম সব সময়, আনন্দ থাকতো কমার্শিয়াল ছবিতে। এখন তো ছবি বন্ধ, ইলেকশনটা একটা আমাদের আনন্দ, যেটা সত্যি কথা। কারণ কোনো ছবি নাই, শিল্পীরা ম্যাক্সিমামই বেকার। আর যারা অর্থনৈতিকভাবে ভালো তাদের প্রবলেম নাই, কিন্তু ম্যাক্সিমাম শিল্পীদেরই তো প্রচুর প্রবলেম। তাদের মানে সত্যি কথা যে দিন মানে ভাত আনতে, ওই যে একটা কথা আছে না, পান্তা ফুরায়, যে হয় লবণ জোগাড় করতে পারে ভাত পারে না, ভাত জোগাড় করতে পারে লবণ পারে না। ঠিক এই অবস্থা আমাদের শিল্পীদের। যাই হোক, তার মধ্যেও একটা নির্বাচন তো আমাদের হয় 2 বছর পর পর। এবার নির্বাচনটা, গতবার যত কিছুই হয়েছে, আগের নির্বাচনে আপনারা খেয়াল করবেন যে অনেক রকম গিবত হয়েছে। এই দল ওই দলের সম্বন্ধে বাজে কথা বলেছে, একটা শিল্পী সম্বন্ধে বাজে কথা বলেছে। এইবার কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, কেউ কিন্তু কারো সম্বন্ধে কোনো বাজে কথা বলছে না। সবাই সবার সাথে একসাথে মিশে, 2 প্যানেলই একসাথে মিশে ইলেকশন করছে। আমার এটা খুব ভালো লাগছে। আর আমি তো এবার ইলেকশনে দাঁড়াইনি। আর আমি শিবা শানু এবং জয় প্যানেলকে সাপোর্ট করেছি। আর আমি চাচ্ছি যে জয় এবং শিবা শানুর প্যানেলটা পাশ করুক, শিল্পীরা সবাই তাদেরকে ভোট দেন। কিন্তু অন্য প্যানেলকে যে আমি কষ্ট দিব তা না, কিন্তু অন্য প্যানেলকে যদি কারো পছন্দ হয়, ভালো লাগে, তারা তাকেও ভোট দিবে। শুনেন, শিল্পীরা কখনোই এতগুলো শিল্পীর কোনো কিছু করতে পারবে না। এটা করতে হলে, যেমন মনে করেন আমাদের প্রেসিডেন্ট বা আমাদের যে সেক্রেটারি আছে, তাদের সাথে যদি সরকারের সাথে একটা ভালো সম্পর্ক থাকে, ঠিক তখনই এই শিল্পীদের উন্নয়নটা করতে পারবে। কারণ সরকারের কাছে তো জানাতে হবে যে আমাদের যে শিল্পীগুলো খুব খারাপ অবস্থায় আছে, তাদের কি করা যায়। এই সরকারের সাথে বসেই এটা করতে হবে। আর সরকারের সাথে যে বসতে পারবে না, তারা যদি ইলেকশনে দাঁড়িয়ে আননেসেসারি শিল্পীদের জন্য কিছুই করতে পারবে না। আর শিল্পী সমিতির কাজ কিন্তু ছবি বানানো না। এটা অনেক সময় শিল্পী সমিতির অনেকে বলে ফেলে যে আমরা 6টা ছবি বানাবো, 10টা ছবি বানাবো, এগুলি ভুয়া কথা। এসব কথা বলা উচিত না। শিল্পীরা খুব মন নরম থাকে, এরা খুব ইমোশনাল থাকে। এসব কথা বললে হয় কি, মনে করে শিল্পী সমিতির থেকে 6টা ছবি বানাবে, তার মানে আমি কাজ পাবো। শিল্পী সমিতির থেকে কে ছবিটা বানাবে, এটা কি বললে হবে? ডিপজল বানাতে পারে, ডিপজলের টাকা ছিল, টাকা আছে, নিপুণ পারে, জায়েদ খান পারে। তো কয়জন এরকম আছে, জায়েদ খান বা নিপুণ বা ডিপজল, এটা বললে হবে? আমাদের এখন যারা সেক্রেটারিতে দাঁড়িয়েছে বা প্রেসিডেন্টে দাঁড়িয়েছে, যেমন শিবা শানু, সে সরকারের কাছে যেতে পারবে, এটা আমার বিশ্বাস, আমার মনে হয়। কারণ সে যেহেতু ওই রাজনীতি দল করে, তো সে যে কোনো মিনিস্টারের কাছে বা প্রধানমন্ত্রীর কাছেও যেতে পারবে। যাওয়ার পর আমাদের শিল্পীদের যে উন্নয়ন যেভাবে করা যায়, সেটা সরকারেরও তো একটা রূপরেখা আছে। সরকারও তো চায় যে শিল্পীদের উন্নতি হোক, এই সিনেমার উন্নতি হোক, সিনেমা হল হোক, এটা সরকারও চায়। তো সরকারের সাথে যদি শিল্পী সমিতি, প্রযোজক সমিতি এবং পরিচালক সমিতি হয়ে একসাথে হয়ে যদি কাজ করে, আমার মনে হয় ভালো কিছু হবে।